গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে। সকাল থেকে চাপ ছিল না, কোনো রকম ভিডিও কিছুই করে উঠতে পারিনি। বিছানাপত্র গুছিয়ে নেমে বাসি ঘর মুছলাম, জামা কাপড় মোটামুটি কেচেছি। আজকে অনেক বেশি কাচিনি, কারণ আজকে হয়েছে মারবাড়ি যাওয়ার দিন, তো বাইরে সমস্ত মেলে যাবো, ওই জন্য আর বেশি কিছু কাচিনি। আর এই যে গণেশ তো বড় মাকে মালা পরিয়ে দিয়ে গেছে, দিয়েও তো কখন বেরিয়ে চলে গেছে, ওর আজকে এত তাড়া। তো চলো আমি এখন রেডি হব। রেডি হওয়ার আগে সব থেকে আগে দেখো পুজো মাথা টাথা ঘষলাম। শনিবার দিন ছাড়া তো মাথা ঘষা হবে না, কারণ রবিবার থেকে এবার মনার থাকবে দুটো করে পড়া, মানে দুবেলা পড়া থাকবে, মানে আমার তো একদম হেট্রিক শিডিউল চলবে। তো যাই হোক, আমি সেই জন্য মাথা ঘষে একদম ঠিকঠাক হয়ে নিলাম আজকে। এখন আমি পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে তারপর মারবাড়ি যাবো। আজকে রান্না বান্না কিচ্ছু নেই, চা বিস্কুট খাবো, খেয়ে মারবাড়ি দৌড়াবো। আমি বসেছি সব থেকে আগে এখন পুজো দিতে, তো পুজোটা দিয়ে নেব, তারপরে রেডি হয়ে মারবাড়ি যাব। আর আজকে তো রান্না বান্না করতে হয়নি, তো সেই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু দেরি করে ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি, তো ভালো করে আগে পুজোটা দিন। আজকে অনেকদিন পর বসেছি আবার পুজো দিতে, এই কদিন ধরে তো মনাই পুজো দিয়েছে। তো চলো পুজো টুজো দিয়ে নিই, দিয়ে তারপরে রেডি হই। মা অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়, সে যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন। সকালবেলা আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, গণেশ টিফিন নেবে না যেহেতু বলেছে। আর তাই এখানকার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখে গেছে। চিরুনির জায়গায় নেই, হেডফোনের জায়গায় নেই, রিমোটটাকে যাতাভাবে রেখে গেছে, সেন্ট মেখে এখানেই রেখে দিয়ে চলে গেছে। আর এই প্রসাদ হচ্ছে সেই তারাপীঠের প্রসাদ, মারবাড়ির জন্য এখনও নিয়ে যাওয়া হয়নি, তবে আজকে এটাকে নিয়ে যাবোই আর কি। তো এটাকে কাছে এগিয়ে রাখি। আর চলো এবার ঝটপট করে আমিও রেডি হয়ে নিই। যাবো কি, এই দেখো এক চেয়ার জামা কাপড়, এগুলো ভাঁজ না করে যাবো, আবার রাতে এসে কখন করব? কাল সকালে মেয়ের পড়া, যদি না করে চলেই যাই পড়েই থাকবে। দেখো প্যান্ট একখানা মেলে রেখে গেছে এইখানে, একখানা মেলে রেখে গেছে এইখানে। হ্যাঁ যা তা মানে যেহেতু আমি ঘুম থেকে উঠে আর কি বাসি কাপড়ে সবকিছু ছুঁচ্ছি না, উনি যেখানে যা পেরেছে রেখে দিয়ে ছুটেছে আর কি। এই দেখো দেখবে, এই দেখো চার্জার, খাটের মাঝখানে চার্জারটাকে ছুঁড়ে ফোনটা নিয়ে চলে গেছে। এই হচ্ছে কাজ বাজ। স্নান করে পুরো রেডি হয়ে তারপর ভাবলাম মাথায় একটু সিরামটাই ভেজা চুলেই দিয়ে নিই, না হলে আর দেওয়া হয়ে উঠবে না, যা চুল আমার, সিরাম দিতে গেলে সত্যি হাসি পায়। নিয়েছি হচ্ছে জল, 1 কাপ জল, আর তার সাথে দেখো চা বিস্কুট এগুলো নিলাম। এখন খাবো, খেয়ে তারপরে যাবো হচ্ছে মারবাড়ি। আর মোটামুটি আমি রেডি হয়ে গেছি, কিন্তু এইটুকু না খেয়ে বেরোতে পারবো না, সকালে আমি প্রচুর কাজ করেছি। জামা কাপড় থাকে সেই গুছাবো, এখন গুছাতে গেলে আরো দেরি হয়ে যাবে। বোন 10টায় ডিউটি বেরোয়, এখন অলমোস্ট 9টা বেজে গেছে। আর যদি ওই আমি আরো দেরি করি তাহলে আর বোনের সাথে আমার দেখা হবে না। এবার দুই বোন মা মেয়ে মিলে যে গল্প, সেইটা আবার দুপুরবেলা হয়, কিন্তু তবুও ভাবলাম থাক, জামা কাপড় না হয় এসে গুছিয়ে নেবো রাত্রে। রেডি হয়ে গেছি, চলো এবার বেরানো যাক। আর দেরি করলে চলবে না, অনেকটা দেরি হয়ে গেছে। ঝটপট করে এবার বেরোই। রিম্পা কেমন করে দাম দর করে বাজার করে সেটাই দেখাচ্ছি। রিম্পা কেমন করে দাম দর করে, মানে নাকটা ডাকের ওটা ঘুরে গেছে তো পুরো। ওইখানে দাঁড়িয়েই কথা বলবে রিম্মা, তুমি আসো তোমার। জল প্রদীপটাই হয়ে গেল, ওই যে দেশলাই টাকা রাখতে ওই যে প্রদীপটাই হয়ে গেল। একটু জানো বলতে আগে আগাও বিকেলবেলা এসেছি এখন মাদের ছাদে গাছগুলোতে একটু জল দিতে। বেশ জল দিতে এসে আমি আর মনে কটা ছবি তুলছি। আর একটু বেশি সময় কাটানো যেত, কিন্তু আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছে বলে আর কাটানো গেল না। মা তো মানে সেভাবে জল দিতে আসতে পারে না, কারণ মার তো পায়ে ব্যথা, আর বোন তো এই সময়টা বাড়ি থাকে না। তাই বোন বলে গেছে আজকে যখন তোরা আছিস তাহলে ছাদে গাছগুলোকে একটু জল দিস। তো বেশ জল দিতে এসে মনে আর আমি বেশ কয়েকটা ভিডিও করলাম, আর গাছগুলোতে একটু জল দিলাম। এখানে প্রচুর গাছ রয়েছে, তোমরা আমার শর্টসে দেখতে পাবে যে কি কি গাছ রয়েছে। এই হচ্ছে সেই সরস্বতী ঠাকুর, যে এখনো এখানটা রয়েছে, কিন্তু আসলে সরস্বতী ঠাকুরটাকে একটু ভিডিও করে যাই। মনা দিচ্ছে সন্ধ্যাবেলা পুজো, আর আমি এখানে বসে প্রথমে প্রার্থনা করলাম। এখন মনা ঠাকুরটাকে তুলবে, আর মাও ঠাকুর নমস্কার করছে। তারপরে আজকে তো মারবাড়ি পাড়ায় ছিল শীতলা পুজো, সেখানে আমি আর মা দুজনে মিলে একটু গেলাম নমস্কার করতে ঠাকুরকে। সকালবেলা তো দেখতে পেলে যে কুলো নিয়ে এসেছিল মারবাড়িতে, তো বোন নমস্কার করে গেছে, আমার আর মার আশা হয়ে ওঠেনি। তো সেই জন্য আসলাম, দুজনে মিলে একটু ভিডিও করে গেলাম, একটু মাকে নমস্কার করে গেলাম। মা শীতলাকে যেহেতু মানে কানে শুনেছি তাই এসে গেলাম। বাজে হচ্ছে রাত্রির প্রায় 11টা। মারবাড়ি দিয়ে বাড়ি এসেছি, এসে একটুখানি রান্না করলাম, করে খাওয়া দাওয়া সারলাম।
আর চেয়ারের জামা কাপড় আজকে আর ভাঁজ করা হয়নি, সেই সকাল থেকে ভেবে যাচ্ছি ভাঁজ করবো যাই হোক ভাঁজ আর করা হয়ে ওঠেনি। ওগুলো আবার কালকের জন্য পেন্ডিং থাক, কারণ আজকে আর শরীরটাই চলছে না, ভালো লাগছে না। এখন চলো শুয়ে পড়বো। আর মনা আজকে আসেনি, মনার রয়েছে নিমন্ত্রণ, মনা আর বোন গেছে নিমন্ত্রণ খেতে। আমি সেই ফাঁকে গণেশের সাথে বাড়ি চলে আসলাম। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন সকালের সাথে, নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, কি করছো তোমরা? ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজটাকে ফলো করতে কেউ ভুলো না কিন্তু। টাটা।